বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2 এর উদাহরণ 11 নাম্বার প্রশ্নের সমাধান। আর এই উদাহরণ 11 করতে হলে আমার যে অভেদ বা সূত্রসমূহ প্রয়োজন, সেই সূত্রগুলো আগে প্রথমে আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজ দাগাবো। আমরা এই সমকোণী ত্রিভুজের দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা কাকে সমকোণী ত্রিভুজ বলবো? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে আর এই সমকোণী ত্রিভুজেরই কিন্তু আমাদের পিথাগোরাসের নিয়ে কাজ করেছে। পিথাগোরাসের কিন্তু এই সূত্রতে অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ হয়। তো যাই হোক, আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের তিনটা কিন্তু বাহু রয়েছে। আমরা কোন বাহুকে কি বলবো সেটা আগে প্রথমে আমরা একটু দেখে নিই। দেখো, অনেক সময় তোমাদের বইগুলোতে আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে সুবিধা কোনটা বললে সুবিধা, সেটা কিন্তু আসলে আমাদের বইয়ে কিন্তু আসলে সব সময় আপডেট হয়, নতুন নতুন কিছু কিন্তু তথ্য চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের বইগুলোতে কিন্তু এখানে কিন্তু আমরা যদি দেখি যে তোমাদের জেনারেল ম্যাথের বইতেও কিন্তু রয়েছে সাইন থিটা, তারপরে কি কস থিটা, তারপরে আরেকটা কি আছে ট্যান থিটা। এগুলোর যে বাংলা যে আমাদেরকে জানতে হয়, সেই বাংলাগুলো বলতে আসলে আমরা বলতেছি যে যেটা আমরা বলতাম লম্ব ভূমি অতিভুজ, আমরাও কিন্তু পড়ে এসেছি লম্ব ভূমি অতিভুজ, আমরা কিন্তু জানি। তো 90 ডিগ্রির বিপরীত পাশে অর্থাৎ এই ত্রিভুজের সবচাইতে বৃহত্তম বাহু যেটা, সেটাকে আমরা কি বলি? অতিভুজ। অর্থাৎ এই অতিভুজটা আবার কোথায় থাকে? অনেক সময় হয়তো বাহু সেম হতে পারে, মনে হতে পারে, কিন্তু আমরা কাকে আমরা অতিভুজ বলবো? 90 ডিগ্রি কোণের বিপরীত পাশে যে বাহুটি থাকবে সেটাকে বলবো আমরা অতিভুজ। তাহলে এটা আমাদের অতিভুজ। তাহলে 90 ডিগ্রির বিপরীত পার্শ্বে যে বাহুটি থাকবে সেটাকে আমরা অতিভুজ বলবো। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যেটা, সেটা অতিভুজ। এখন বাকি যে দুইটা বাহু থাকলে সেই দুইটা বাহু কিন্তু পরিবর্তনশীল। অর্থাৎ অতিভুজটাই শুধু অপরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তন হবে না, কিন্তু বাকি দুইটা বাহু কিন্তু পরিবর্তন হতে পারে। কার উপর ভিত্তি করে? এখন থিটাটা যদি আমি অর্থাৎ এখানে যদি আমি সাইন এ ব্যবহার করি, এখানে যদি আমি সাইন কস এ ব্যবহার করি, তাহলে আমরা এই সাইন বা কস বা ট্যানের সাথে যে পরে যে অক্ষরটি থাকবে সেই অক্ষরটাই কিন্তু কোণ নির্দেশ করবে। তাহলে এখানে আমরা সাইন এ কে ধরলাম। এখন যেহেতু কোণটা সাইনের সাথে এ লেখা আছে, তাহলে এটাকে কোণ ধরা হচ্ছে। তাহলে এ কে কোণ ধরে তোমাকে এখন বাহুগুলো নির্ণয় করতে হবে। যেহেতু এটা কোণ, তাহলে আমার কোনটা কি বাহু সেটা এখন দেখি। দেখো তো, কোণ যদি এর কাছে থাকে, কোণের এটাকে আমরা কোন পাশ বলবো? দেখো তো, এটা 90 ডিগ্রি, এটাকে আমরা কি বাহু বলছিলাম? 90 ডিগ্রি বিপরীত পাশে যে বাহুটা থাকে সেটা অতিভুজ। তো ঠিক তেমনি এ কোণের এই পাশের বাহুটা, এটাকে কি বাহু বলা হচ্ছে? তাহলে দেখ কোণ কি ওপরের পাশে আর নিচের পাশে, তাহলে এটা কি বিপরীত বাহু। দেখো, কোণ আছে ওপর সাইডে আর এটা হচ্ছে দেখো কোণের বিপরীত পাশে আছে। তাহলে যার কারণে তোমাদের বইগুলোতে এখন ব্যবহার করা হচ্ছে এটাকে বিপরীত বাহু, বিপরীত বাহু। আর এই বিপরীত বাহুটাকে তোমরা শিখেছো কি? লম্ব। তাহলে এটা কিন্তু লম্ব হবে। যখন কোণটা এ হবে তখন কোণের বিপরীত পার্শ্বে যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে বিপরীত বাহু। কোণ যদি সাইনের সাথে এ আসে, তাহলে একে কোণ ধরো, তাহলে এটা কি বাহু? বিপরীত বাহু। আর এটা কি হবে? তাহলে এটা লম্ব হবে অথবা বিপরীত বাহু। তোমরা এখন যেটা বলো, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা বলবে। তাহলে এটা বিপরীত বাহু। তবে আমার পক্ষে মনে হয় বিপরীত বাহুটাই সবচাইতে বলা ভালো। এখন আসি বিপরীত বাহু বা লম্ব। তাহলে বিপরীত বাহু বলা যাবে, লম্ব বলা যাবে। এবার আসি এটা তাহলে কি বাহু? তাহলে কোণের সাথে যে বাহুটি থাকবে সেটা হচ্ছে তোমার ভূমি বা সন্নিহিত বাহু। আরেকটি নাম কি? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু কোণের ওপর নির্ভর করে বাহুগুলো আমরা দেখে নিলাম কোণের ওপরে। এখন সাইনের সাথে যদি এ না থাকে, যদি আবার সি থাকে, এই বি কিন্তু থাকবে না। এই 90 ডিগ্রির অক্ষর কখনোই কিন্তু এখানে কিন্তু থাকবে না। অর্থাৎ থাকলেও তখন কিন্তু বি এখানে লেখা যাবে না, 90 এর কাছে লেখা যাবে না। যদি সাইনের সাথে বি থাকে, তাহলে সাইনের সাথে যদি বি থাকে তাহলে কিন্তু বি অক্ষরটা হয় উপরে হবে, না হলে এই পাশে হবে, যে কোনো সাইডে বি লিখতে হবে। 90 এর কাছে কিন্তু তখন বি লেখা যাবে না।
কারণ 90 ডিগ্রি হিসাব অনুযায়ী কখনো কাজ করা যাবে না। এখন 90 ডিগ্রি, এখন আসি আমরা যদি এবার যদি সি থাকে, কজের সাথে যদি সি থাকে, তাহলে এখন কি হবে? এবার দেখো, তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে বাহু দুটা কিন্তু পরিবর্তনশীল, এই দুইটা বাহু পরিবর্তনশীল, তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু কিন্তু তোমাদের পরিবর্তনশীল। এবার কোনটাকে দেখো সাইনের সাথে কি অক্ষরটা রয়েছে, তাহলে বা কজের সাথে কি অক্ষর রয়েছে, তাহলে সি, তাহলে এবার এটা কোণ হবে। যদি এটা কোণ হয় তাহলে কোণের এটা কি বিপরীত পাশ, তাহলে এবার এটা হবে বিপরীত বাহু। দেখো কোণ এই পাশে, তার বিপরীত পাশে এই বাহু, এ বিটা বিপরীত বাহু, তাহলে আমরা এটাকে কি বাহু বলবো? এবার এটাকে আমরা বিপরীত বাহু বলবো, বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহুটাই কি, বা এটাকে আমরা বলবো লম্ব, লম্ব। আর এটা হচ্ছে কি, তাহলে সন্নিহিত বাহু, কোণের সাথে যে বাহুটি থাকে সন্নিহিত বাহু, বাহু আর হচ্ছে কি ভূমি, সন্নিহিত বাহু বা ভূমি, এই দুটার যে কোনো একটা। তাহলে আমরা এখন সেই কারণে আমরা কিন্তু বলছি, তোমাদের কিন্তু জেনারেল ম্যাথের বইয়েতে 178 পৃষ্ঠায় তোমরা যদি দেখো তাহলে কিন্তু বিপরীত বাহু আর সন্নিহিত বাহু ব্যবহার করা হয়েছে, ওখানে কিন্তু লম্ব আর ভূমি কিন্তু ইউজ করা হয় নাই। তাহলে এখানে কিন্তু আমাদের বিপরীত বাহুটাই মনে হয় সবচাইতে, যারা আমরা কম বুঝি তারা বিপরীত বাহুতে পড়লে সবচাইতে ভালো হয়। এখন আসি, সাইনের কিন্তু দুইটা সূত্র রয়েছে আর কজেরও দুইটা, ট্যানের কিন্তু তিনটা। এই দুইটা তিনটা কি সেটা আমি একটু এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো তোমরা একটু দেখে নাও যে সাইনের দুইটা, তাহলে নাম্বার 1 দিলাম সাইন থিটা, সাইন থিটা। তাহলে সাইন থিটা বাংলাটা প্রথমে আমরা বাংলাটা লিখব। তাহলে বাংলা কি কি আছে, তাহলে প্রথমে তোমরা শিখছো হচ্ছে লম্ব, লম্ব ভাগ কি, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। আরেকটা কি শিখলাম আমরা, বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে লম্বটাকে আমরা বলতেছি বিপরীত বাহু ভাগ, বিপরীত পাশে যেহেতু, সেই ক্ষেত্রে আমরা বিপরীত বাহু ভাগ কি বলবো, অতিভুজ বলবো, বিপরীত বাহু ভাগ অতিভুজ। সাইনের বাংলা। এখন আসো সাইনের বাংলা 1 নাম্বারটা গেল, তাহলে 1 নাম্বার গেল সাইন, 1 নাম্বারের সূত্র আমরা দেখে নিলাম। এবার সাইনের 2 নাম্বার সূত্র কি, সাইন থিটা সমান সমান, আরেকটা আমরা বলতে পারি সাইন থিটার হচ্ছে বিপরীত একটা সূত্র আছে যেটাকে বলা হচ্ছে 1 ভাগ কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা, তাহলে সাইন থিটা, তাহলে যদি আমরা সাইনেরটা যদি জানি তাহলে কিন্তু কোসেকেরটা জানা হবে। তাহলে কোসেক সমান কি হবে, অতিভুজ ভাগ লম্ব বা অতিভুজ ভাগ বিপরীত বাহু। আর কোসেক থিটা সমান আরেকটা কি হবে, তাহলে কোসেক থিটা 1 ভাগ সাইন থিটা। তাহলে আমরা যেহেতু সাইনেরটা জানলাম তার মানে কোসেকেরটাও কিন্তু এখান থেকে আমাদের জানা হয়ে গেল। তাহলে সাইনের যদি দুটা হয় কোসেকেরও কিন্তু দুইটা। নাম্বার 2, এবার আমরা কজেরটা জানবো। কজের 1 নাম্বার সূত্র কি, কজের সূত্র হচ্ছে তোমরা জানো, অনেকে হয়তো ওই যে সাগরে লবণ আছে, তাহলে সেই ক্ষেত্রে সাইনতে হচ্ছে সাগর আমরা বুঝাচ্ছি, লম্ব ভাগ কি আছে তো অতিভুজ, লবণতে লম্ব অতিভুজ। তাহলে এখন আসি কজের ক্ষেত্রে আমরা কি জানি, কজ থিটা সমান সমান কবরে ভূত আছে, তার মানে কি কবরেতে কজ, ভূতে ভূমি, ভূমি ভাগ আছে তো অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ। এখন ভূমি ভাগ অতিভুজ, এখন আমরা তাহলে লিখলাম। এখন দেখো 1 নাম্বারটা জানলাম, তাহলে এখন কথা হলো ভূমিটাকে আমরা কি জানি, তাহলে সন্নিহিত বাহু কিন্তু জানি। তাহলে আমরা যদি এটা মুখস্থ করি তাহলে সেই ক্ষেত্রে সন্নিহিত বাহু ভাগ কি, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, এটাও কিন্তু আমাদের বইয়ে লিখে দেওয়া আছে, সেই কারণে আমি কিন্তু লিখে দিলাম, এটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন। তাহলে 2 নাম্বার সূত্র, কজের বিপরীতকে, কস থিটা সমান সমান হবে হচ্ছে 1 ভাগ সেক থিটা। আমি কিন্তু বলে দিয়েছিলাম যেহেতু কসটা জানা হলো তাহলে কিন্তু সেকেরটাও জানা হলো, সেক থিটা অতিভুজ ভাগ ভূমি, সেক থিটা 1 ভাগ কস থিটা। তাহলে এখন আসি নাম্বার 3। এবার আমরা 3 নাম্বারের 1 নাম্বার দেখব ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে এখান থেকে লম্ব আর ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি 1, অথবা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু ভাগ কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে এখন আসি নাম্বার 2, ট্যানের কিন্তু আমরা বলছি 3টা, ট্যানের তাহলে আরেকটা কি হবে, ট্যান থিটা সমান সমান হচ্ছে 1 ভাগ কট থিটা, ট্যানের বিপরীত কট, তাহলে কট হলো কত নাম্বার গেল এটা, তাহলে নাম্বার 2, নাম্বার 3,
ট্যানের 3 নাম্বার সূত্র। আমরা কিন্তু 1 নাম্বার দেখো বাংলা, 2 নাম্বারটা বিপরীত, 3 নাম্বারটাকে আমরা বলতেছি ট্যান থিটা সমান সমান কি হবে বলে 3 নাম্বার সূত্র আমাদের সাইন থিটা ভাগ কস থিটা। সাইন থিটা ভাগ কস থিটা, যদি ট্যানেরটা জানা যায় তাহলে কিন্তু কটেরটা হবে কট সমান ভূমি ভাগ লম্ব বা সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। ট্যান থিটা সমান কট থিটা সমান 1 ভাগ ট্যান থিটা, কট থিটা সমান উপরে কস নিচে কিন্তু সাইন হবে। তাহলে ট্যানের আমরা 3টা সূত্র দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন কিন্তু আমরা কোণের উপর নির্ভর করে কিন্তু আমরা বাহুগুলোকে কিন্তু আমরা চিনেছি যে কোণের বিপরীত পার্শ্বে কিন্তু বিপরীত বাহু, আর কোণের সাথে থাকে সন্নিহিত বাহু, আর এই বৃহত্তম বাহুটা কিন্তু অতিভুজ। আমার মনে হয় তোমরা যদি এটা মনে রাখো তাহলে কিন্তু সবচাইতে ভালো হবে। তাছাড়া অনেক সময় তোমরা কিন্তু গুলিয়ে ফেলতে পারো যে আসলে লম্ব কোণটা হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিলাম। এখন আমাদের যে সূত্রটা আছে, এবার আমরা স্কোয়ারের সূত্রটা নিয়ে একটু আলোচনা করব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। 3টা সূত্র আছে স্কোয়ারের, তো এখানে 3টা সূত্র আছে স্কোয়ারের সূত্র, যেগুলো সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা সমান সমান কিন্তু 1। আমাদের এই সূত্র আছে, আরেকটা সূত্র আছে হচ্ছে সেক স্কোয়ার থিটা। এই সূত্রগুলো কিন্তু এখানে ব্যবহার হবে। সেক স্কোয়ার থিটা মাইনাস কি ট্যান স্কোয়ার থিটা, ট্যান আর কট কিন্তু পরে থাকে, দেখো সেক 1। আরেকটা 3 নাম্বার সূত্র, তাহলে কোসেক আর কট, আমরা কিন্তু ট্যান আর মাইনাসের পরে কিন্তু বলতেছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি কট, ট্যান আর কট কিন্তু মাইনাসের পরে, কট স্কোয়ার থিটা সমান সমান 1। এই 3টা সূত্র আমাদের স্কোয়ারের সূত্র, আমরা একটু দেখে নিলাম। এগুলো কিন্তু আরও হয়, সাইন যদি বামে থাকে কস কিন্তু ডান পাশে যাবে এবং মাইনাস হবে, তার মানে সাইন স্কোয়ার থিটার জন্য আমরা কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এগুলো কিন্তু তোমাদের গত ক্লাসগুলোতে কিন্তু এই সূত্রের উপরে কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু বুঝে দেওয়া আছে, তোমরা ওই ক্লাসগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবা। এখন আসি আমরা যেহেতু যে অঙ্কটা নিয়ে এসেছি সেই অঙ্কটা এখন যদি দেখি, দেখো আমাদের সূত্রগুলো একটু দেখে নিলাম। এখন আমাদের আরও একটু দেখতে হবে, সেটা হচ্ছে ব্যবধিটা কি বলতেছে। তাহলে দেখো আমাদের ব্যবধিটা যদি আমরা একটু দাগাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি একটা অক্ষরেখা দাগালাম। এটাকে দেখো আমরা কি বলবো, এখানে হচ্ছে পাই ভাগ 2। পাই ভাগ 2 মানে কি 90 ডিগ্রি। পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তুমি যদি যাত্রা করো তাহলে 90 ডিগ্রি, আর এই পর্যন্ত আসলে হবে 180 ডিগ্রিকে আমরা পাই দ্বারা, তারপরে এই পর্যন্ত আসলে কত 270 ডিগ্রি হবে। 3 পাই ভাগ কত 2, আর এখানে হবে 2 পাই। 2 পাই মানে 360 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু ব্যবধি দেওয়া আছে, দেখো এখানে সূক্ষ্মকোণও বলছে, তাহলে সূক্ষ্মকোণ কি 0-র চাইতে বড় এবং 90-এর চাইতে ছোট, তার মানে প্রথম চতুর্ভাগে এই চতুর্ভাগে অবস্থান করবে। আর এই চতুর্ভাগে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে অল পজিটিভ, তাহলে এই প্রথম চতুর্ভাগ নিয়ে কিন্তু এখানে সেটাই বলা আছে 0-র চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট, তার মানে প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই ধনাত্মক। এখন আমরা উদাহরণ 11 তাহলে সমাধানটা দেখব। তাহলে কি দেওয়া আছে, আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে, লিখলাম দেওয়া আছে, আমরা 2টা অংশ আছে, একটা cos থিটা সমান 4/5 এবং আরেকটা দেওয়া আছে ব্যবধি। হয় থিটা সমান সূক্ষ্মকোণ লিখবো অথবা ব্যবধিটা লিখবো, যে কোনো একটা লিখলে হবে। তাহলে আমি প্রথমে লিখবো cos থিটা সমান কত 4/5, এবং একটু সরে লিখবো আমি, এবং থিটা সূক্ষ্মকোণ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই 2টা তথ্য কিন্তু আমরা লেখার পরে এখন আমরা এই cos থিটার মান কিন্তু দেওয়া আছে, আমাদের কিন্তু বাকি যে আরও 5টা আছে, তাহলে কজের মান যেহেতু দেওয়া আছে, তাহলে সেকের মান কিন্তু কজের মানকে উল্টে দিলে কিন্তু সেক পাচ্ছি। বাকি থাকছে আমার আরও 4টা, কি একটা সাইন, কোসেক, আর একটা হচ্ছে ট্যান কট। তাহলে এই 4টা মান কিন্তু এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে cos থিটার মান দেওয়া আছে, কিন্তু এই যে cos থিটার থেকে বাকি আমরা সাইনে কিভাবে পরিবর্তনে যেতে পারি, সেটা হচ্ছে কি আমরা যখন কজের মান দেওয়া থাক বা সাইনের মান যে কোনো কিছু থাক না কেন, তখন আমরা এই সূত্রতে যাব যে সাইন স্কোয়ার থিটা প্লাস কি cos স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এই সূত্রতে গেলে কিন্তু আমাদের দেখো সাইন কজের মান আছে, কজের মান বসে দিব, সাইনের মান কিন্তু এখান থেকে পেয়ে যাব আমরা। তাহলে সেই ক্ষেত্রে এখন আসি আমরা, তাহলে আমরা জানি লিখলাম, আমরা জানি কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কি cos স্কোয়ার থিটা সমান সমান কিন্তু 1। তাহলে 1। এখন আমার কার মান আছে, কজের মান দেওয়া আছে, তাহলে সাইন স্কোয়ারটা ফাঁকা থাকবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজের মান হচ্ছে 4/5, তার উপর আবার কিন্তু যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, সমান 1।
এখন আসি সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কত হবে 16 ভাগ কত হবে 25, 16 ভাগ কিন্তু 25 হবে। এখন এই 16 ভাগ 25 অপোজিট পাশে এখন পার করে দিব আমরা, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান হবে কি 1 আছে কিন্তু, তাহলে এখন এটা তাহলে 1 মাইনাস কত 16 ভাগ কত 25। এখন এখানে লসাগু করতে হবে, বাম পাশে আবার স্কোয়ারও তুলতে হবে। তো যাই হোক, এখন দেখো লসাগু কত হবে 25, হর নাই সরাসরি গুণ হবে, তাহলে 25 একে 25 মাইনাস হর আর লসাগু সেম হলে ওপরে লব যা আছে তাই লিখতে হয়। 16 থেকে 25 থেকে 16 বিয়োগ করলে কত হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা তাহলে কত হবে 9, 16 25 থেকে 16 বিয়োগ করলে হয় 9, নিচে হচ্ছে 25। এখন বাম পাশে স্কোয়ার রুটে গেলে কিন্তু আমরা কি প্লাস মাইনাস রুট ওভার হবে অপর পাশে, তাহলে সাইন থিটা সমান সমান কি হবে প্লাস মাইনাস রুট ওভার ওপরে 9 নিচে কত 25। এখন রুট করলে 9-এর উপর রুট করলে কিন্তু 3 হয়, 25-এর উপর রুট করলে কিন্তু 5 হয়। তাহলে এখন আমাদের সাইন থিটা সমান সমান প্লাস মাইনাস কত 3 ভাগ কত আমাদের 5। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো সাইন থিটার মান কিন্তু ধনাত্মক এখানে ঋণাত্মক দুইটাই বের হয়েছে, কিন্তু আমাদের ব্যবধি বলতেছে কি সূক্ষ্মকোণ, এবং আমরা কিন্তু বলেই দিয়েছি সূক্ষ্মকোণ মানে কি 0। এখান থেকে কিন্তু আসলে 0 থেকে আস্তে আস্তে এদিকে বৃদ্ধি পাচ্ছে, তার মানে প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই ধনাত্মক, কিন্তু আমাদের তাহলে এখানে ঋণাত্মক মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা কি লিখব, যেহেতু থিটা সূক্ষ্মকোণ সুতরাং সাইন থিটার অবস্থানটা হবে প্রথম চতুর্ভাগে, সুতরাং কি প্রথম চতুর্ভাগে সকল ত্রিগুণিত অনুপাত কিন্তু ধনাত্মক। তাহলে আমরা লিখব যেহেতু থিটা সূক্ষ্মকোণ সুতরাং থিটার অবস্থানটা হবে কি, অর্থাৎ সাইন থিটার অবস্থান হবে প্রথম চতুর্ভাগে, সুতরাং সাইন থিটা এর অবস্থান হবে প্রথম চতুর্ভাগে, এবং প্রথম চতুর্ভাগে হলে কি সবাই ধনাত্মক, তাহলে অবস্থানটা হবে, সুতরাং থিটা সূক্ষ্মকোণ সুতরাং সাইন থিটা এর অবস্থান হবে প্রথম চতুর্ভাগে, এবং প্রথম চতুর্ভাগে কিন্তু সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। তাহলে প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। এখন যেহেতু ধনাত্মক, তাহলে বলো তো আমাদের সাইন থিটা সমান হবে কি 3/5। অতএব সুতরাং আমরা লিখতে পারি, অতএব আমরা লিখব এখানে আমরা টান দিলাম, অতএব সাইন থিটা সমান কত হবে, সাইন থিটা সমান 3/5 হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখান থেকে আমরা সাইনের মান পেলাম, ওপরে কিন্তু কজের মান পেয়েছি, তাহলে সাইনের মানকে যদি আমরা উল্টে দিই তাহলে কিন্তু আবার কি হবে কোসেকের মান পাওয়া যাবে, আর কজের মানকে উল্টে দিলে কিন্তু সেকের মান পাওয়া যাবে। তো আমরা আসলে প্রথমে আগে ট্যানের মানটা বের করে নিই, কিন্তু প্রথমে তোমাদের কিন্তু ট্যানের কিন্তু 3টা সূত্র দেখে দিছি। ট্যানের কয়টা সূত্র ছিল, ট্যানের কিন্তু 3টা সূত্র ছিল। তো প্রথম সূত্র নয়, দ্বিতীয়টাও না, আমরা 3 নাম্বার সূত্র আমরা ট্যানেরটা বের করে নিই, আমরা তারপরে এক পর্যায়ক্রমে একের পর এক আমরা বের করব। এখন আমরা প্রথমে তাহলে ট্যানের মানটা বের করে নিই। ট্যান থিটা সমান আমরা ট্যানের 3 নাম্বার সূত্র কি ছিল, ওপরে সাইন থিটা ছিল, নিচে কি ছিল কস থিটা ছিল। তাহলে দেখো সাইন থিটার মান এখন আমাদের কত 3/5, কজের মান হচ্ছে 4/5, আমরা এখন বসে দিব, তাহলে কিন্তু আমরা ট্যানের মানটা পেয়ে যাব কত 3/5, আর নিচে হচ্ছে 4/5, কজের মানটা বসে দিলাম। এখন ওপরেরটা আগে লিখবো, লিখে গুণ দিব, নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, ওপরে 5 হবে নিচে 4 হবে, 5 কাটে যায় কত হলো 3/4। এখন আমরা পর্যায়ক্রমে ট্যানের মানকে উল্টে দিলে কট পাবো, কজের মানকে উল্টে দিলে সেক পাবো, সাইনের মানকে উল্টে দিলে আমরা কি পাবো, বিপরীতকরণ করলে আমরা কোসেকের মান পাবো। তাহলে এখন আমরা লিখেছি কয়টা পেলাম, আমরা 3টা পেয়েছি। এখন আমরা তাহলে বাকিগুলো লিখবো, তাহলে কোসেক থিটা সমান সাইনের মানকে উল্টে দিলে কোসেক হবে, তাহলে 5/3। এখন লিখেছি বা এবং দিয়ে লিখতে পারো এখন, তারপরে এবং আরও লিখেছি আমি। এখন আসো দেখো, তাহলে আমরা বাকি যে সেক থিটা সমান কি হবে, সেক থিটা সমান হবে আমাদের হচ্ছে কত 5/4,
5/4, কজের মানকে উল্টে দিলে সেক হবে, আর ট্যানের মানকে উল্টে দিলে কিন্তু কট। আবার লিখলাম কট থিটা সমান সমান কী হবে, কট থিটা সমান হচ্ছে 4/3 হবে, ট্যানের মানকে উল্টে দিলে কিন্তু কট হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু তাহলে উদাহরণ 11 কিন্তু আমরা সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে যে উদাহরণ 12 নম্বর প্রশ্ন সমাধানটা নিয়ে তোমাদের সামনে কিন্তু আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।